আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাপস লোকের এক উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইক রাহমাতুল্লাহ আলাইহি। ধর্ম সমুদ্রের ডুবুরি, ঈমান সমুদ্রের রত্নের সঙ্গে তার তুলনা করা হয়। হযরত আব্দুল্লাহ কুফার অধিবাসী ছিলেন, কিন্তু তিনি হযরত ইউসুফ আসবাদ রাহমাতুল্লাহ এর সঙ্গে এন্তাকিয়ায় বসবাস করেন। হযরত ইউসুফ আসবাদ রাহমাতুল্লাহ এর বহু অনুগামীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার অমূল্য উপদেশ মানুষকে সৎ পথে পরিচালিত করে। হযরত শেখ ফাতেহ মুসেলি রাহমাতুল্লাহ রায়কে তিনি বলেন, মানুষকে চারটি জিনিস দেওয়া হয়েছে, যথা চোখ, জীব, হৃদয় আর রিপু। চোখের জন্য কৃতজ্ঞতা স্বীকার হলো আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তার দিকে দৃষ্টি না দেওয়া। জীবের কৃতজ্ঞতা হলো পার্থিব কোনো বস্তু মুখে তলব না করা। যে এর বিপরীত করবে সে নিশ্চয়ই দুর্ভাগ্যের শিকার হবে। আর রিপুর সঙ্গে যার সম্পর্ক, তার অন্তরে পার্থিব লিপ্সা ও ইচ্ছা স্থান লাভ করেন। তিনি আরো বলেন, ভয়ার্থ ব্যতিব্যস্ত মানুষ রিপুর বাসনাকে পূরণ হতে দেয় না, বরং তাতে বাধা সৃষ্টি করে। 2, লোভ লালসা মুক্ত হয়ে সংকুচিত মন নিয়ে জীবন অতিবাহিত করা পরকালের জন্য সর্বোত্তম পথ। 3, পরকালে যা কোনো উপকার করে না এমন বস্তু অর্জন করা সম্পূর্ণ বৃথা কামনা। 4, মানুষের 3টি অবস্থা, যথা মানুষ অন্যায় অপরাধ থেকে চিরতরে বিরত হয়ে যায়, খতবাও করা হয়, সাথে সাথে পাপও করা হয়। অবশ্য আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না এমন একটা আশঙ্কাও মনে থেকে যায়। 5, পুনরায় পাপ করা ও পুনরায় তওবা করা ও তার মধ্যে ক্ষমার আশা করা একেবারেই বৃথা। 6, অপকর্মকারীর মনে ভয় থাকে বেশি, তার আশা খুব কম হওয়াই স্বাভাবিক। 7, সিদ্দিক বা সততা গুণে সমৃদ্ধ ব্যক্তিরা সর্বদা নির্ভীক ও বেপরোয়া। 8, যে সমস্ত বস্তুর প্রকৃত পরিচয় জানে তাকে বলে সাদেক বা সত্য পথিক। 9, তুমি যদি সর্বোত্তম লোক হতে চাও তাহলে সব কিছু ঝেড়ে মুছে ফেলে একমাত্র আল্লাহর পথ ধরে থাকো। এরূপ করতে পারলে দেখবে তুমি কারো মুখাপেক্ষী নও, কিন্তু সবাই তোমার মুখাপেক্ষী। এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।